শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? রূপালী সংসারে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইলিশ মাছের দুটো রেসিপি করে দেখাবো। ইলিশ মাছটা আপনাদের দাদা এনেছে বাজার থেকে, এই মাছেরই রেসিপি করে দেখাবো। আগে মাছটা কেটে নিই। গাড়ি তো ভালো তেল আছে হাতে, মাছটা কাটলাম। ভালো তেল আছে। দেখুন এই যে পিত্তি বেরোলো, একে আমি বাদ দিচ্ছি, দেখতে থাকুন। এটা বাদ দিচ্ছি। খুব তেল, মাথায় তেল হওয়ার করছে। এই মুড়োটা দিয়ে আমি পুঁই শাক করবো, এর রেসিপিও আপনাদের দেখাবো। এই লেজার এখানটা ভি করে কাটতে হয়, এইটা বাদ দিতে হয় এখানটা। এবার আমি মুড়োটা কাটবো। মুড়ো এটাকে বলে চিলের পালক, এইটাকে বাদ দিতে হবে। এটাকে বলে বাছুরের লেজ, এটাকেও খেতে নেই, এটাকেও বাদ দিতে হয়। মাখিয়ে নিচ্ছি। 7 পিস মাছ হয়েছে, একটা লাগবে। ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। এই যে আমি 7 পিস ইলিশ মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা নতুন বাটিতে আমি এটাতে মিক্সিতে বেটে নিয়েছিলাম আগে থাকতেই। 7 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো নুন, আর হচ্ছে সর্ষে বাটা 1 চামচ, আর পোস্ত বাটা 1 চামচ, আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি।
এবার এটা একটা টিফিন কৌটো নিয়েছি, এতেই আমি ইলিশটা ভাপাবো। সব মাছগুলো এক এক করে দিয়ে দিই। এবার এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটা আমি এতে দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছে ভালো করে মশলাতে ঢোকে সেখানে ভালো করে মেখে নেব। উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেব। এই ইলিশ মাছের ভাপাটা আমি এই টিফিন কৌটোর মধ্যে রেখেছি। এবার কড়ায় আমি পরিমাণ মতো জল দিয়েছি, জলটা ফুটে উঠুক, তারপরে এই টিফিন কৌটোর মাছগুলো আমি এই চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে এবার ওই কড়ায় যে জল বসানো আছে ওর মধ্যে আমি বসিয়ে দেব। দেখুন কিভাবে বসাচ্ছি, নিচে জল আছে আর ওপরে টিফিন কৌটোটা এরকমভাবে দিচ্ছি। এবার 20 মিনিট হতে থাকুক, তারপর আসছি। দেখুন আজকে আমাদের এখানে সকাল থেকে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নাম করছে না। আর এই বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাপা আর পুঁই শাক চচ্চড়ি জাস্ট জমে যাবে। এই যে 20 মিনিট আমার হয়ে গেছে ইলিশ ভাপাটা। এবার আমি নামিয়ে নেব, দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। পার্ট 2-এ আপনাদের পুঁই শাকের রেসিপিটা করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।